প্রতি বছর হাজারো নারী কর্মী যাচ্ছেন দেশের বাইরে। অনেকেই সফল হয়ে পরিবারকে সচ্ছল করছেন, কেউ বা ভাগ্যের বিড়ম্বনায় নির্যাতিত হয়ে ফেরেন দেশে। কিন্তু দেশের নারী কর্মীরা বিদেশে কেন অসফলতার মুখে পড়েন? বিদেশে কি তাদের সংকট? জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যে জানা যায় 2015 সালে বিদেশে নারী কর্মী পাঠানোর ঢেউ লাগে। সেই বছরে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, জর্ডানে যেতে শুরু করেন লাখো নারী শ্রমিক। এর মধ্যে 2017 সালে সবচেয়ে বেশি এক সৌদি আরবে গিয়েছিলেন 83,354 জন নারী কর্মী। 2024 সালে 54,696 জন নারী কর্মী গেছেন পৃথিবীর 20টি দেশে নানান কাজের আশায়। বাংলাদেশের নারী কর্মীদের শ্রমবাজার মূলত মধ্যপ্রাচ্য নির্ভর। তাদের অধিকাংশ যান গৃহকর্মী বা খাদ্যামা এবং গার্মেন্টসের শ্রমিক হিসেবে। গার্মেন্টসের নারী শ্রমিকদের বেশিরভাগের গন্তব্য হয় জর্ডানে। 2024 সালে জর্ডানের নানান গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মসংস্থান হয়েছে 12,445 জনের। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান মনে করেন, যেসব নারী দেশের বাইরে গিয়েছেন সেখানে তাদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিয়ে আলোচনা সমালোচনা আছে। তেমন দক্ষ যে বাজার, সেই জায়গাতে আমরা কর্মীদের তৈরি করে পাঠাতে পারছি না। আমরা বলছি বাংলাদেশ মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছে, কিন্তু সেই দেশের কর্মীরা বা নারীরা কাজ করতে যাচ্ছে আপনার সৌদি আরবে গৃহকর্মী হিসাবে। তো সেই জন্যই আমরা বলছি দক্ষ বাজারে যাওয়ার কথা। আমরা যদি আমাদের নারীদের বা সাধারণ যে কোনো মানুষকে আমরা যদি কেয়ার গিভার তৈরি করে পাঠাতে পারতাম ইউরোপে বা জাপানে, মেডিকেল টেকনোলজিস্ট, নানা দক্ষ লোকের যে চাহিদা, আইটি টেকনোলজিস্ট, স্কিল ড্রাইভার, এই যে দক্ষ লোক তৈরি করে যদি আমরা পাঠাতে পারতাম, তাহলে আমি মনে করি আমাদের শ্রম বাজারটা, বিশেষ করে নারীদের সুরক্ষাটা অনেক বেশি হতো এবং সে ভালো করতে পারতো। সৌদি আরবে প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির মাইগ্রেশন কনসার্টকে জানান, নারী কর্মীরা সৌদিতে এসে ভিন্ন বাস্তবতার মুখে পড়েন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সৌদি আরবের যে আপনারা জানেন যে ওদের যে অ্যারাবিয়ান ফুড, ওই ব্যাপারগুলোতে আসলে আমরা বাংলাদেশের অভ্যস্ত না। প্রথম অবস্থা যারা এখানে আসেন তারা আসলে তাদের খাওয়া দাওয়ার পরিবেশ পরিস্থিতিগত কারণে তারা অনেকটা এখানে কষ্টে পড়ে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে আসলে কেউ কেউ নির্যাতনের শিকার হচ্ছে। বেতন কম বা না পাওয়া, বাড়িতে সন্তান বা পরিজনের কথা চিন্তা করে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু দেশে ফিরে আসলে আর্থিক ক্ষতির ভয় আর কাজ পরিবর্তন করা বেশ ঝামেলার কাজ বলে মুখ বুঝে তাদের এটি সহ্য করে যেতে হয়। অনেককে নির্যাতনের মুখে পড়ে ফিরতে হয় লাশ হয়ে। মৃত্যুর পর পরিবার জানতেই পারে না কি কারণে প্রিয়জনটি মারা গেছে। পরিবার পায় না ক্ষতিপূরণের টাকাও। যারা সুস্থ হয়ে ফেরেন তাদের অনেককে ভুগতে হয় মানসিক সমস্যায়। তবে নেতিবাচক নানান ঘটনার পরেও বাংলাদেশের নারী কর্মীদের সুনাম আছে বিশ্বের নানান দেশে। বিপুল পরিমাণ নারী কর্মীদের বিদেশ যাওয়া তারই প্রমাণ দেয়। এই খাতের বিশেষজ্ঞদের পরামর্শ, ভাষার প্রশিক্ষণ আর দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী কর্মীদের বিদেশ পাঠানো গেলে তারা আরও ভালো বেতনে কাজ পেতে পারেন। রেমিটেন্স পাঠিয়ে তারাও সমৃদ্ধ করছেন দেশের অর্থনীতি। আর সর্বোপরি নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে প্রবাসে বাংলাদেশের নারী কর্মীরা।